আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওটা নট অনলি ফর এইচএসসি 27 এবং তার পরবর্তী যে কোনো বিগিনার লেভেলের স্টুডেন্টের জন্য, এইচএসসির বিগিনার লেভেলের স্টুডেন্টের জন্য এই ভিডিওটা পারফেক্ট হবে। এখানে নট অনলি যে তোমাকে আমি শুধু বুক লিস্টটা বোঝাই দিচ্ছি সেটা না, এখানে বুক লিস্টের পাশাপাশি কোনটার পরে কোনটা পড়ব অর্থাৎ স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করব। তো ফার্স্ট অফ অল আমাদের ইন্টারমিডিয়েটের মধ্যে 7টা সাবজেক্ট থাকে, যার মধ্যে বাংলা, ইংলিশ আর আইসিটি হচ্ছে অবহেলিত সাবজেক্ট। এগুলো সাধারণত পরীক্ষার আগে পড়া হয় বা এক টান দিয়ে পড়ে ফেলা হয়। তো এটা আগে আমি একটু সাইডে রাখলাম। বাকি যে আমাদের 4টা সাবজেক্ট আছে গ্রুপ সাবজেক্ট, এটা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি আমাদের ইন্টারমিডিয়েটের লাইফে 95% টাইম এই 4টা সাবজেক্টের প্রতিই চাই। তো এখানে একদম শুরুতে ফিজিক্স নিয়ে আলোচনা করব, কারণ ফিজিক্সটাই হচ্ছে ফিজিক্সের আসলে সোর্স নাই। তুমি যত ফিজিক্সের ম্যাথ করবা তত বেশি দেখবা যে তোমার ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়তেছে। সুতরাং ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্টে তুমি যখন পড়তে আসবা সবার আগে ক্লাসটা করবা। এখানে ফিজিক্সে যদি ক্লাস না করে অন্য যা কিছু করো না কেন, ক্লাস করা ছাড়া ফিজিক্স বোঝা যায় না। কোনো বই থেকে ঠিকমতো বোঝা যায় না। ফিজিক্সের প্রথমে ক্লাস করে এটার এক্সপ্লেনেশনটা দেখে নিবা, কোন টপিক দিয়ে কী বোঝায় না বোঝায়। ক্লাসের মধ্যে অনেক প্র্যাকটিস প্রবলেম সলভ করাই দেওয়া হয়, সেগুলো করলা। ক্লাস নোটের পরে তোমার কাছে সবচেয়ে বেটার অপশনটা হচ্ছে প্যারালাল টেক্সট। ক্লাস করছো বলতে কি, ক্লাস করছো মানে ক্লাস নোটটাও আছে। এমন না যে খুব সুন্দর ভাষায় তোমাকে লিখে রাখতে হবে, বাট খুবই ভালো হয় যেসব ক্লাসে যেসব ম্যাথ করানো হচ্ছে। তুমি ক্লাসে কেন বসে থাকবা? ক্লাস যখন করতেছো তখন ক্লাসের নোটটা তুলো। যেসব ম্যাথ আছে, স্পেশালি যেগুলো তুমি পারো না, নিজেকে ভাবতে হয়, সেগুলো নিয়ে তুমি ক্লাস নোটের মধ্যে সাজাবা। তারপরে প্যারালাল টেক্সটটা হচ্ছে তোমার রিডিং দেওয়ার জন্য। প্রত্যেকটা টপিক তো তুমি ক্লাসে এক্সপ্লেন হয়েছই, তোমাকে খুব ভালো করে বোঝানো হয়েছে হয়তো, কিন্তু এটা সম্পর্কে একটা ভাষার দিক থেকে একটা আক্ষরিক যে নলেজ, এটা জানার জন্য প্যারালাল টেক্সটটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি সাজেস্ট করবো যেটা, তুমি ক্লাস নোটটা করবা, ক্লাস নোটের পরে প্যারালাল টেক্সটটা একবার রিডিং দিবা। তাহলে তোমার এখানে কনসেপচুয়াল যে ঘাটতি বা ঝামেলা যদি কিছু থেকে থাকে তাহলে সেটা শিওরলি ক্লিয়ার হবে। ওকে, তো এরপরে ইসাক স্যার অথবা প্রামাণিক স্যার, যদি তোমার টার্গেটটা মেডিকেল কেন্দ্রিক হয় সেক্ষেত্রে ইসাক স্যার পড়তে পারো। যদি তোমার টার্গেটটা প্রামাণিক স্যার ইঞ্জিনিয়ারিং হয় তাহলে তুমি প্রামাণিক স্যার পড়তে পারো। এখন অনেকে বলে যে ভাইয়া আমি যদি চাই যে আমি এটা স্কিপ করতে পারবো কি না, বা মেইন বই তো আসলে 1000 পৃষ্ঠা পড়া, 2 সাবজেক্ট মিলাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 2000 পৃষ্ঠা পড়া, এটা কাইন্ড অফ অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তুমি চাইলে এটা স্কিপও করতে পারো, তবে প্রামাণিক স্যারের ম্যাথগুলো গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে বা ইসাক স্যারের ম্যাথগুলো গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে পাওয়া যায়, সেখান থেকে সলভ করে নিতে হবে। তুমি অনেক কিছু পারো কিন্তু ইসাক স্যারের ম্যাথ পারো না, তোমার দিয়ে আসলে কোনো অ্যাডমিশন টেস্ট, কোনো এইচএসসি পরীক্ষা কিছুই হবে না। তো তোমার দিন শেষে এইগুলোর ম্যাথ পারতে হবে। ম্যাথ পারার জন্য এগুলো একসাথে দেওয়া আছে গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে। আচ্ছা, এটা গেল। তারপরে অথবা পড়লা না, যে কোনোটাই। মেডিকেলের জন্য যে একদম ধরে ইসাক স্যারের পড়তে লাইন বাই লাইন পড়তে হবে, বিষয়টা ওরকম না। আচ্ছা, তারপর হচ্ছে কনসেপ্ট বুকটা অবশ্যই ফিজিক্সে পড়তে হবে। তুমি মেডিকেল ডিমার হো আর ইঞ্জিনিয়ারিং ডিমার হো, সবার ক্ষেত্রেই কনসেপ্ট বুকটা পড়া উচিত। তাহলে তোমার কনসেপ্টের যদি কিছু থাকে, একটু এক্সট্রা কোনো ট্রিক্স যেটা প্যারালাল টেক্সটের মধ্যে ছিল না, প্যারালাল টেক্সটের চেয়ে একটু উন্নত ভার্সন আর কি, মানে প্যারালাল টেক্সটটা পড়ে তারপর কনসেপ্ট বুক পড়লে তোমার জন্য জিনিসটা ইজি হয়। তারপরে প্যারালাল টেক্সটের পরে, কনসেপ্ট বুকের পরে তুমি এবার কোয়েশ্চেন ব্যাংকে যাবা। এখানে কোন কোয়েশ্চেন ব্যাংকের কথা বোঝাইছি? অবশ্যই ফিজিক্সের কোয়েশ্চেন ব্যাংক একটাই, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে? মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন তুমি এইসব সলভ করলে এমনিতেই পারবা। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক তুমি এমনিতেই পারবা। তুমি এখানে সলভ করবা কোনটা? ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। তোমার টার্গেট মেডিকেল হোক আর ইঞ্জিনিয়ারিং হোক, যদি তুমি চাও আর কি এইচএসসি পরীক্ষায় তুমি ভালোভাবে ফিজিক্সের জন্য প্রিপারেশন নিবা, তাহলে এটা পড়ার পরে তোমার কিন্তু এখন নলেজের ডেপথ অনেক বেশি। তুমি ম্যাথ দিয়ে তোমার আটকানো যাবে না, কিন্তু তুমি ইনফো দিয়ে আটকে যাবা। ইনফো লাগবে না, ইনফোর জন্য কী করবা? মেরিট্রিক্স পড়বা পরীক্ষার আগে। তারপরে মেডিকেলের মতো বাংলা কিছু এমসিকিউ আছে, বাংলা টাইপের এমসিকিউ, অনুশীলনীর এমসিকিউ এবং মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক সব কিছু একসাথে পাবে উন্মেষ মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে। তাহলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক পড়ে এবার উন্মেষ মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা।
তারপরে গাণিতিক পদার্থবিজ্ঞানে সব বইয়ের একসাথে ম্যাথ দেওয়া আছে, গাণিতিক পদার্থবিজ্ঞানটা সলভ করবা। এরপরে যদি তুমি আরও চাও যে আরও করতে চাচ্ছি, তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছো, ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তারা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক সলভ করবা, ছায়া প্রকাশনী, আইআইটি কোয়েশ্চেন ব্যাংক, এগুলো সলভ করতে থাকবা। এগুলো যে সব শেষ করতে পারবা তা না, যতটুকু তোমার লেভেলে যায়, যতটুকু নিচে যাইতে পারবা তত তোমার লেভেল তত উপরে উঠতে থাকবে, ঠিক আছে? আর পরীক্ষার আগ মুহূর্তে এসে টেস্ট পেপার থেকে কখগুলো একটু দেখে নিও, দ্যাটস এনাফ। ফিজিক্সের ক্ষেত্রে এত কিছুও লাগে না। তুমি যদি এখান থেকে কিছু জিনিস যদি এর চেয়েও মানে ধরো এগুলো তো আমি একদম হাইলাইটার করে দাগাইলাম, মানে এটা পরীক্ষার জন্য খুব লাগবেই, এগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে যদি তুমি এখান থেকে কিছু বাদ দিতে চাও তাহলে কনসেপ্ট বুকটা বাদ দিতে পারো, এর বাইরে আসলে বাদ দেওয়ার কিছুই থাকে না। বাট কনসেপ্ট বুক আমি বলবো অবশ্যই করতে। বাকিগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এটা অপশনাল, আর এটা হচ্ছে যারা ধরো একদম আর কী বলা যায় মূলকে ধরে পরীক্ষায় প্রিপারেশন নিতে চায় তারা, কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি হেল্পফুল হয় না আসলে বইয়ের রিডিং, কারণ প্যারালাল টেক্সটে অলরেডি ওটা খুব গোছানোভাবে আছে। আমি আমার একাডেমিক লাইফে, আমাদের সময় প্যারালাল টেক্সট ছিল না, আমি আমার লাইফে সবসময় এরকম একটা ড্রিম দেখতাম যে প্যারালাল টেক্সটের মতো যদি কোনো একটা বই থাকতো। এখন যেটা প্যারালাল টেক্সট নাম আছে, তখন তো এটা ছিল না। তো আমি ড্রিম দেখতাম যে খুব ভালোভাবে প্রত্যেকটা থিওরি এক্সপ্লেন করা আছে, এরকম যদি কোনো বই থাকতো তাহলে পড়াশোনা সবচেয়ে ভালো হতো। তো ফিজিক্সের মতো কেমিস্ট্রিতেও আমাদের সেম ক্লাস নোট দিয়ে শুরু করব, তারপর হাজারি স্যার, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যার পড়াটা ভালো। মানে ফিজিক্সের মতো যেরকমভাবে খুব এলোমেলো করে লেখা আছে, হাজারি স্যার তুলনামূলকভাবে গোছানো আছে। বাট অনেক সময় দেখা যায় কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা হাজারি স্যার পড়ে অনেকে বোঝে না, চাইলে প্যারালাল টেক্সটটা আগে পড়ে নেওয়া যায়, তারপর হাজারি স্যারটা পড়লে ভালো। আচ্ছা, প্যারালাল টেক্সট হাজারি স্যার গেল, তারপরে তুমি এখান থেকে সেকেন্ডলি পড়বা, মানে এই সিরিয়ালি পড়বা, সিরিয়ালি যাচ্ছি কনসেপ্ট বুক, কেমিস্ট্রি কনসেপ্ট বুকটা দেখে নিলা, এবং ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে ইনফোর জন্য মেডিট্রিক্স, দেন মেডিকেলের যে উন্মেষ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। এই এতগুলো কোয়েশ্চেন ব্যাংক দেখলে আসলে রসায়নের সব কিছু সলভ হয়ে যায়। এবং রসায়নের সবচেয়ে মজার জিনিস যেটা, ফিজিক্সে দেখবা যে এক কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে না, কিন্তু কেমিস্ট্রিতে একই কোয়েশ্চেন বারবার প্রতিবার একই কোয়েশ্চেনটা রিপিট হয়। সর্বশেষ আমি দেখলাম যে ঢাকা বোর্ড 2025-এর কোয়েশ্চেন হালকা একটু চেঞ্জ আনছে, বাট এমন না যেগুলো ক্লাসে পড়ানো হয় না, সবই ক্লাসে পড়ানোর জিনিস। তো এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক, গুহ স্যার গেল। এইটা হচ্ছে তোমার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক এবং গুহ স্যার। আর পরীক্ষার আগে তুমি তো অবশ্যই টেস্ট পেপারটা সলভ করতেই পারো, পরীক্ষার আগে কখটা দেখে নিবা। গাণিতিক রসায়নে সবগুলো বইয়ের ম্যাথ একসাথে থাকে, তো এইটা আমাদের জন্য খুব ভালো একটা ওয়ে প্র্যাকটিস করার জন্য। তুমি যদি এগুলো শেষ করতে পারো দেন প্র্যাকটিসের জন্য গাণিতিক রসায়নটা খুব ভালো একটা অপশন হবে। আর কবির স্যার এবং গুহ স্যার, তোমার যদি সময় থাকে, অনেক ভালো পারতেছো, সব সাবজেক্ট তুমি ব্যালেন্স করতে পারতেছো, দেন কবির স্যারের বইটা রিডিং পড়লো। আচ্ছা, তারপর হচ্ছে বায়োলজিতে সবার আগে হাসান স্যার এবং আজমল স্যার, দুইটা বই কিনবা, দুইটা বই নিয়ে বসবা। যখন ফার্স্ট পেপার পড়ো তখন হাসান স্যার, আর যখন সেকেন্ড পেপার পড়ো তখন আজমল স্যার। বসার সাথে মেরিট্রিক্স অথবা ডাইজেস্ট এগুলো নিয়ে বসবা, ঠিক আছে? বইয়ের সব কিছু যে একবারে পড়েই বুঝে যাবে ওরকম না, যেটা বুঝবা না সেটার জন্য আছে মেরিট্রিক্স এবং প্যারালাল টেক্সট। মেরিট্রিক্সের সুবিধা হলো মেরিট্রিক্স ডাইজেস্টের সুবিধা হলো সব বইয়ের ইনফো একসাথে কালেকশন থাকে। তোমার ঘুরে হাসান স্যারের তো প্রথম পত্রে এটা আছে, আলিম স্যারে কী আছে, আজিবর স্যারে কী আছে, মাজেদা ম্যাডামে কী আছে, এত বই তো পড়ার তোমার টাইম থাকবে না, বা তুমি কোলায় উঠতে পারবে না, মনেও রাখতে পারবে না। তোমার কাছে একসাথে সাজাই দেওয়ার জন্য আছে মেরিট্রিক্স। আর কোনো টপিক যদি বুঝতে না পারো সেটার জন্য আছে প্যারালাল টেক্সট। তো এটা গেল। প্যারালাল টেক্সট বায়োলজিতে না পড়লেও চলে যদি ক্লাস করা থাকে, কারণ প্যারালাল টেক্সট মানে কি, তোমার বইয়ের টপিকটা হচ্ছে বোঝাই দিবে। তো এটা অনেক সময় দেখা যায় তুমি পড়তে পারো, না পড়তে পারো, কিন্তু এইখানে প্রথম দুইটা স্টেপের একটা মিস দেওয়া যাবে না কোনোভাবে। তারপরে উন্মেষ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক 100% এটা সলভ করতে হবে একাডেমিক লাইফেই। টেস্ট পেপার থেকে বায়োলজিতে কী কী কোয়েশ্চেন আসে সেটা দেখবা, চিত্র আঁকাগুলো প্র্যাকটিস করবা, এই তো। আর যদি তুমি আরও ভালো প্রিপারেশন নাও তাহলে অ্যাডমিশন গাইড থেকে এমসিকিউগুলো সলভ করো। যাদের টার্গেট মেডিকেল, কোর মেডিকেল,
একবার যখন পুরো বায়োলজিটা পড়া হয়ে যাবে তখন আলিম স্যার, আজিবুর স্যার, মাজেদা ম্যাডাম ওনাদের বইগুলো পড়তে পারো। তারপরে আমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এখানে ক্লাস না করে কিছু বোঝা যায় না। তো প্রথমে হচ্ছে ক্লাস করতে হবে, ক্লাসে নোট করতে হবে। এরপরে প্যারালাল টেক্সট, এখানে হচ্ছে আমি মেইনলি প্রায়োরিটি দিব প্যারালাল টেক্সটের প্রতি। হায়ার ম্যাথের প্যারালাল টেক্সট থাকলে শুধু ওইটাই সলভ করে গেলে এত কিছু না পড়লেও চলে। তো ক্লাস নোট করবা, প্যারালাল টেক্সট করবা মাস্ট। তারপরে কলেজের সাজেস্টেড বই দেখবা যে কলেজের সাজেস্টেড বইয়ের যত ম্যাথ আছে সব প্যারালাল টেক্সটে আছে। তো তুমি চাইলে প্যারালাল টেক্সটের মধ্যে কলেজের সাজেস্টেড বই যেটা আছে সেটার ম্যাথগুলো মার্ক করে রাখতে পারো যেটা এই বইয়ে আছে, অথবা তুমি চাইলে বই থেকে জাস্ট যখন কলেজে যেটা পড়ায় ওইটা একটু দেখে নিতে পারো। এরপরে যাদের টার্গেটটা কোর ইঞ্জিনিয়ারিং তারা হচ্ছে বাকি স্টেপগুলো ফলো করবা। কেতাব স্যার সলভ করতে হবে, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, আইআইটি কোয়েশ্চেন ব্যাংক। খুবই ভালো হয় যদি যারা প্যারালাল টেক্সট পড়তেছো, দেখা যাবে যে সব ম্যাথ তো একসময় করে শেষ হয়ে যাবে, 2 বছর তো এত সময় নাই, এত কম সময়ও না যে সব চ্যাপ্টার শেষ করা যাবে না। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তারা তো বাকিগুলো পড়বে। যদি মেডিকেল টার্গেট হয় তাহলে তার পাশাপাশি টেস্ট পেপারটা সলভ করতে হবে। মেডিকেল টার্গেট বলতে মেডিকেল ভার্সিটি সবগুলোই আর কি, ইঞ্জিনিয়ারিং ছাড়া। আর ইঞ্জিনিয়ারিং থাকলে এই জিনিসগুলো সলভ করে যেতে হবে। এই হচ্ছে আমাদের আলটিমেট বুক লিস্ট অ্যান্ড গাইডলাইন স্টেপ বাই স্টেপ। ভিডিওটার অনেক রিকোয়ারমেন্ট ছিল, বাট আমি এটা অনেক আগ থেকেই আমার গ্রুপে দিয়ে রাখছিলাম, হয়তো ভিডিও বানিয়ে দিলে হয়তো স্টুডেন্টের কাছে বেশি বেটার রিচ হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, ইন্টারমিডিয়েট লাইফটা অনেক ভালো কাটুক ইনশাল্লাহ। যেখানেই পড়ো সবচেয়ে বেস্ট গাইডলাইনটা পাও।